আসসালামু আলাইকুম। আমরা আজকে লাউয়ের এই যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে লাউ একটা আমাদের প্রয়োজনীয় খাবার। এই লাউয়ের এখন বাংলাদেশে প্রচলিত যে জাতগুলো আছে, এই জাতের আহ, নাম এবং এই জাতগুলো কিভাবে চাষ করা হবে এবং এই জাতের দাম, এগুলো আপনাদের সাথে আলোচনা করব। আমার সাথে আছে, আপনার পরিচয় আপনিই দেন। আসসালামু আলাইকুম। আমি মুকুন্দমোহন বৈদ্য। কৃষক ভাইয়েরা অনেকে বন্ধু বলে থাকেন, অনেকে বলেন যে ডাক্তার সাহেব। যাই বলেন, আমি কৃষি ও কৃষকের সাথে আহ, থাকার চেষ্টা করি। পজ করো। তো তো প্রচন্ড তীব্র দাবদাহ চলছে আমাদের গ্রীষ্মের উত্তাপে, জনজীবন দুর্বিষহ। এই সময়ে আমাদের যে সমস্ত জিনিসগুলো করণীয়, তার মধ্যে অন্যতম হলো আমাদের যে খাবার, আমরা যে খাদ্য তালিকায় যে সমস্ত জিনিসগুলো রাখি, তার ভিতরে আমাদের খাদ্য তালিকা খুব বাছাই করা। তো এই সময় যে সমস্ত খাবার আমাদের গ্রহণ করা উচিত, তার ভিতরে অন্যতম হলো লাউ। লাউয়ের বহুবিধ উপকার রয়েছে, যেমন লাউ ওজন কমাতে সহায়তা করে। আমি নিজের দিকে তাকিয়ে বললাম যে লাউ ওজন কমাতে সহায়তা করে, এবং লাউ আমাদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। লাউ এই যে গ্রীষ্মের যে উত্তাপ, এই উত্তাপ থেকে আমাদের শরীরকে শীতল রাখে এবং আমাদের মূত্রনালীর সংক্রমণ থেকে রক্ষা করে। এবং আমাদের যে আহ, অনেকের কোষ্ঠকাঠিন্য কিংবা পায়ুপথে যাদের সমস্যা, পাইলস, তাদের জন্য লাউ খুবই ভালো একটা খাবার। এবং লাউ আমাদের মানসিক শান্তি দান করে। তো আমাদের খাদ্য তালিকাতেই এখন গ্রীষ্মে যে সমস্ত খাবার রাখা দরকার, তার ভিতরে লাউ, আগেই বললাম, লাউ অন্যতম। তো লাউ চাষের উপযুক্ত একটি সময়ও এখন এখন সাধারণত, আগে আমাদের বসতবাড়ির আঙিনায় কিংবা বসতবাড়ির চালের উপরে বিভিন্ন ধরনের লাউ করত আমাদের মা মাসিরা কিংবা মা কাকিরা করতেন। এখন লাউ সারা বছরই করা যায়। তো সময় ভেদে কিংবা আপনার মাস ভেদে, ঋতু ভেদে সেই বৈচিত্র্যতা লাউয়ের, কিংবা অনেক কোম্পানি আসছে যারা সারা বছরই সেই সমস্ত লাউ চাষ করা যায়। তো ভাইয়া যেহেতু আপনার বীজের বিষয়ে অভিজ্ঞ, সেই বিষয়ে আপনার এই যে লাউয়ের বীজের বিষয়গুলোতে, যে ভ্যারাইটিগুলোতে কোন সমস্ত লাউগুলা এখন আমাদের কৃষক ভাইরা চাষাবাদ করলে আমাদের যারা এই লাউগুলো গ্রহণ করেন, অর্থাৎ সাধারণ যারা ভোক্তা, আমাদের আমজনতার কাছে লাউগুলো পৌঁছাইতে পারে এবং আপনার তাজা লাউ পৌঁছাইতে পারে, এই বিষয়ে আলোকপাত করার জন্য ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসলে বাংলাদেশে অনেক জাতের লাউই প্রচলিত আছে। এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে জাতগুলো, আমরা সেই জাতগুলো নিয়েই আলোচনা করব। বাংলাদেশের এক নম্বর লিডিং কোম্পানি ওনারা হচ্ছে ডায়না, লালতির কোম্পানির ডায়না বীজ। এই বীজটা মূলত, লাউটা মূলত 12 মাসই চাষ করা যায়। তো এইটা আসলে 5 থেকে 6 কেজি ওয়েটের এক একটা বীজ হয়, এক একটা লাউয়ের সাইজ হয় এবং প্রচুর পরিমাণ ফল আসে আমাদের এই দক্ষিণ অঞ্চল সহ বাংলাদেশের সব জায়গায় ডায়না লাউর বেশ একটা ভালো চাহিদা আছে। এরপরে থাইল্যান্ডের একটা বীজ, যেটা আমরা কচি নামে পরিচিত। তো এই কচির যে বীজটা আছে, কচি বীজটাও অনেক ভালো একটা জাত। এটারও ফলন অনেক ভালো হয়। এটা 40 থেকে 45 দিনে এটার ফলন হয়। আর এটা একটা হোয়াইট গ্রিন, আর 2 থেকে 3 কেজি ওয়েট হয়। 50 সেন্টিমিটারের মতো এটা লম্বা হয়। আর এটা মানে প্রফিটেবল একটা প্রোডাক্ট। এদের আরো দুইটা লাউর জাত আছে যেগুলো খুব ভালো। এটা হচ্ছে ঝিনাই, আর এটা হচ্ছে গোল টাইপের, ওইটার নামটা আমার জানা নাই। আর লাল তীরের যে এছাড়াও আছে নিকো জাতের একটা ভ্যারাইটি আছে, নিকো। তারপরে মার্শা, মার্টিনা, এগুলো লাল তীরের খুব ভালো ভ্যারাইটি। এরপরে ইউনাইটেড সিডের অনেক লাউই আছে যেগুলো আর কি খুব ভালো মার্কেটে খুব সাড়া জাগাইছে। এর ভিতরে আমাদের এইখানে বেশ ভালো রেজাল্ট পাইছি আমরা। গরিমা যে বীজটা আছে, এইটার রেজাল্ট খুব ভালো পাইছি। আমি সাথে এগুলার একটু দামটাও অ্যাড করে দিতে চাই। এইটার এমআরপি হচ্ছে, গরিমার এমআরপি হচ্ছে 200 টাকা। তো আমাদের কাছ থেকে যারা আমরা সাধারণত বিক্রি করি 120 টাকা, 30 টাকা, এরকম রেটে আর কি আমরা বিক্রি করি। এখানে দেখতে পাচ্ছি লাল তীরের ডায়না, এমআরপি 190 টাকা। এটা আমরা 150 টাকার মতো আমরা আর কি এবং বিক্রি করি। জামালপুর সিট যেটা ইম্পোর্টার,
যেমন সিয়েতার কচি 450 টাকা আপনার এটা এমআরপি। আমরা 200-250 টাকার মতো আর কি কচি বিক্রি করি। এরপরে যে ভ্যারাইটিটা একেবারে বললেই না, এটা হচ্ছে কেজিআই লিমিটেডের দোলনা। এটা গত বছর থেকে আমরা মার্কেটে দিয়ে আসছি এবং এটা উচ্চ ফলনশীল একটা জাত। আমাদের যে লবণ যে আহ, যে লবণের যে সমস্যাটা দেখা যায়, সেইখানে আমাদের এইটা রেজাল্ট খুবই একটা ভালো রেজাল্ট আসছে। এটা আরো হাইব্রিড সিড ব্যানারে ওনারা আর কি মার্কেট করে। এটা আসলে বর্ষা গরম দুইটাই সহনশীল একটা জাত। এটাও আর কি 50 থেকে 55 দিনের ভিতরে এটার আর কি হয়ে যায়, ফল চলে আসে এবং 3 থেকে 4 কেজি ওয়েট হয়। এইটার ভ্যারাইটিটা একেবারে আপকামিং এবং লেটেস্ট ভ্যারাইটি। চাষ করলে কৃষক খুব লাভবান হবে। এটা নিয়ে যেহেতু আমি আপনার কেজিআর সাথে কাজ করেছি, এটা স্পেশাল একটা ভ্যারাইটি বাংলাদেশি ফার্মারদের জন্য। যেমন আমাদের এই অঞ্চলগুলোতে, বিশেষ করে আমরা যে অঞ্চলগুলোতে বসবাস করি কিংবা কাজ করছি, আমাদের স্যালাইন অর্থাৎ লোনা পানি অঞ্চল, এই জাতটা হলো আপনার লবণ সহিষ্ণু একটা জাত এবং ভাইরাস প্রতিরোধী একটা জাত। এবং লাউয়ের সব থেকে বড় সুবিধা যেটা হলো, এই লাউটা আমরা খুব অল্প বয়স থেকেই আপনার লাউ দিতে শুরু করে এবং এটার কালারটা থাকে আপনার আমাদের যারা কৃষকদের, যারা সমস্ত কাস্টমার থাকে, কৃষকদের বিক্রেতার পণ্যগুলো যারা ক্রয় করবেন, অর্থাৎ আমজনতা, আমরা তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এটাই দোলনা। এরপর দেখতে পাচ্ছি যেটা সুপার গ্রিন। তো এটা এয়ার মালিক সিডের একটা খুব ভালো ভ্যারাইটি। এটা আমাদের চাষিরা গ্রহণ করেছে এবং তারা এটা লাগিয়ে খুব লাভবান হচ্ছে। দাদা, এইটার দামটা একটু বাদ গেছে মধ্যে দিয়ে। এইটার দাম হচ্ছে 150 টাকা এমআরপি। দোলনা। হ্যাঁ, আমরা 120 টাকা 30 টাকা আর কি পাইকারি বিক্রি করে থাকি। এরপরে এই সুপার গ্রিন যে লাউটা, এটাও অত্যন্ত ভালো জাত। এটা সারা বছরই চাষ করা যায়। পোকামাকড়ের আক্রমণ এটায় কম হয়। 2.5 কেজির মতো ওয়েট হয়। 40 থেকে 50 দিনের ভিতরে এটার ফলন সংগ্রহ করা যায়। তো আসলে এইটা চাষ করলেও আপনারা খুব লাভবান হবেন। এরপরে এসিএর যেই জাতটা আমাদের এলাকায় খুবই সাড়া জাগাইছে, সেটা হচ্ছে মার্শাল মার্শাল সুপার। মার্শাল সুপার জাতটা একটু লম্বা টাইপের হয় এবং অত্যাধিক পরিমাণ সেল হয়, যে মানে যা বলার বাইরে। আমাদের মার্কেট ধরতে গেলে দখল করেই আছে হচ্ছে গিয়া এই মার্শাল। আর এর আরেকটা ভ্যারাইটি, সেটা হচ্ছে ময়না। আমাদের দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বড় সেল বা বেশি চলে যেটা, এই দুইটা ভ্যারাইটি বেশি চলে। তো এগুলার দামও ওইরকমই 100-110 টাকা। তারপরে বেশি নিলে সেই ক্ষেত্রে আরো কিছু কনসিডার করা যায়। তো আর এটার দাম দেওয়া আছে 140 টাকা 150 টাকা। এরপরে যে ভ্যারাইটিটা আমাদের এলাকায় খুব আলোড়ন সৃষ্টি করছে, সেটা হচ্ছে গ্রিন ম্যাজিক। তো এই গ্রিন ম্যাজিকের যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা আম, আমরা আর কি মার্কেটে আমরাই প্রথম এই এলাকায় দিয়ে থাকি। দেওয়ার পরে ওনাদের ফলন খুবই ভালো হয়, যেটা দেখে ফার্মারও খুব খুশি হয়। এবং মোটামুটি বলা যায় যে যারাই এই গ্রিন ম্যাজিক দিয়েছে তারা খুব লাভবান হয়েছে। এর ভিতরে শুধুমাত্র একটা জিনিস না বললেই না, এইটা হচ্ছে 12 মাসই চাষ করা যায়, তবে জ্যৈষ্ঠ কার্তিক মাস হতে এবং মাঘ হতে চৈত্র মাস পর্যন্ত বীজ বপন করলে এটা ভালো ফল পাওয়া যায়। এই আর এটা মূলত দিবস নিরপেক্ষ, সাইজ 2.5 কেজির মতো হয়ে থাকে। আর একর প্রতি ফলন, প্রত্যেকটারই একর প্রতি ফলন 25 থেকে 30 টন এরকম হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের জাতের পরিচিতি। আরো কিছু কিছু ভালো জাত আছে যেগুলো এখন আমাদের স্টকে নাই, যেমন মেটালের হাই গ্রিন আছে। তারপরে আরো কিছু কিছু জাত আছে যেগুলো আর কি বাংলাদেশের জন্য খুব ভালো। তো ওগুলো আমাদের কাছে এখন নাই। আর হচ্ছে গিয়া এখন আমরা বলবো যে লাউয়ের চাষ পদ্ধতিটা। লাউ সাধারণত আমরা আমরা আমাদের এলাকায় যেভাবে চাষ করা হয়, যে আমরা 2 হাত ফাঁকা দেই এক একটা লাউর বীজে, দিয়ে তারপর 2টা বীজ লাগাইতে বলি। তো এইভাবে আর কি লাউটা লাগানো হয়। আর সার এতে দস্তা, বোরন, জিপসাম
এগুলা সব ব্যবহার করে, এবং আমরা এখন যেটা বলি যে মাটিটা পরীক্ষা করে তারপরে যেই সব সারের ঘাটতি আছে সেইগুলা সার ব্যবহার করে তারপর লাউ লাগালে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেতে পারে। জি দাদা। আর লাউয়ের যেটা আপনার বালাই দমন ব্যবস্থাপনা, যেগুলো যে সমস্ত বালাই লাগে সাধারণত, যেমন আপনার লাউয়ের মাঠে আগাছার ওভাবে সমস্যা হয় না। আমরা বালাই বলতে যে সমস্ত সমস্যা বুঝি, আগাছা, ছত্রাক এবং আপনার পোকামাকড় এবং পুষ্টির যেটা, এটা পর্যায়ক্রমে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলেই আমাদের কৃষক, এখন যে সমস্ত কৃষি অফিসাররা, কৃষি কর্মকর্তারা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ করলেই কৃষক ভাইরা আপনারা ভালো পরামর্শই পাবেন। এবং অতি প্রয়োজনে কল করতে পারেন 01712571727 এবং 01711329322। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সবাইকে আপনার সকলের সুস্বাস্থ্য এবং আপনার ফসলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, নমস্কার।